দীর্ঘ ৬ বছর ধরে রূপালী পর্দা থেকে দূরে তিনি। সবশেষ ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙিলা রাজা সিনেমার পর আর কোনো নতুন হিন্দি প্রজেক্টে দেখা মেলেনি তার। তবে দীর্ঘ এই বিরতি কাটিয়ে অবশেষে ফের বলিউডে জমকালো প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন হিরো নম্বর 1 খ্যাত অভিনেতা গোবিন্দা। একটি পূর্ণাঙ্গ অ্যাকশন ড্রামাধর্মী চলচ্চিত্রের মাধ্যমে আবারও দর্শক মাতাতে আসছেন গোবিন্দা। সিনেমাটির নাম রাখা হয়েছে রূপা। এই সিনেমাটির মাধ্যমেই ৬ বছরের নীরবতা ভেঙে নতুন এক অবতারে বলিউডে নিজের শক্ত আসন পুনরায় নিশ্চিত করতে যাচ্ছেন তিনি। তবে এই রূপালী পর্দায় কামব্যাকের ঠিক মুখেই তাকে পড়তে হয়েছে একের পর এক বিতর্ক ও গুজবের মুখে। দীর্ঘদিন ধরে স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে ঘর করা এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি ছড়ানো হয় চরম বিভ্রান্তি। চাও করা হয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে গেছে তার, এবং গোপনে তিনি নাকি পা বাড়িয়েছেন দ্বিতীয় বিয়ের পথে। শুধু তাই নয়, এআই বা ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তার বিকৃত ছবি ও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় চালানো হয় চটকদার প্রচার। এসব ভিত্তিহীন ও মানহানিকর খবরের বিরুদ্ধে অবশেষে কড়া অবস্থানে দাঁড়িয়েছেন গোবিন্দা ও তার আইনি দল। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ডিভোর্সের খবরটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত। গোবিন্দার অনুমতি ছাড়া তার ব্যক্তিগত জীবন, ভুয়া বিবাহ বিচ্ছেদের তথ্য বা ডিপফেক ভিডিও ছড়ালে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে গড়ায় করা হবে ১০০ কোটি টাকার মানহানির মামলা। অর্থাৎ শত কোটি টাকার জরিমানার মুখে গোবিন্দা নিচে পড়েননি, বরং তার চরিত্র হননকারী কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধেই ঝুলছে এই বিশাল আইনি ক্ষতিপূরণের ধাক্কা। সব বাধা কাটিয়ে এখন দেখার বিষয় রূপা সিনেমার মাধ্যমে পর্দায় কতখানি ম্যাজিক দেখাতে পারেন এই ঢালিউড বলিউড হার্টথ্রব। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।